লাস্ট ক্লাসে একদম আমরা লাস্ট ক্লাসে লাস্ট দিতেছিলাম হচ্ছে এক্সজর্গের দুনিয়া হচ্ছে আমরা বলতেছিলাম। তো হচ্ছে কি গেট থেকে লোয়ার গেট এক্সজর্গ। তা আমি হচ্ছে আহ সূত্র লেখাই দিচ্ছিলাম একটা এরকম করে নর গেট দ্বারা কোনো গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে গেট বাস্তবায়ন করবো সেই গেটের সমীকরণকে দাবাই মাত্রই সকল n কে নর গেটে নিয়ে যেতে হবে। যখন হচ্ছে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করবো তখন আমরা সকল n কে নিয়ে যাবো ওর গেটে। আর যখন আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবো তখন হচ্ছে কি সকল নর গুলোকে n কে নিয়ে যাবো, সকল নর গুলোকে n কে নিয়ে যাবো। আর বলা হয়েছে কি আহ সকল নর গেট দিয়ে যখন আমরা বাস্তবায়ন করবো সকল n গুলোকে আমরা ওরে নিয়ে যাবো। হচ্ছে সেই ওর গুলোকে হচ্ছে আমরা নর বানাবো। দেন হচ্ছে সেই ওর গুলোকে হচ্ছে আমরা নর বানাবো। তো আমাদের হচ্ছে বইয়ে এইখানে হচ্ছে দেখো নরগেট থেকে নরগেটের সার্বজনীনতা বাস্তবায়ন। সার্বজনীনতা মানে কি নরগেট দ্বারা সব বানানো যায়, নরগেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করার দাবিতে একটি সার্বজনীন গেট বলা হয়। নরগেট ক্ষেত্রে বলা হয় সার্বজনীন গেট, মানে দুটো গেট দ্বারা সব কিছু বানানো যায়। তো দেখো নরগেটে নট গেট আমরা দেখছিলাম, নরগেটে এম গেট আমরা দেখছিলাম, নরগেটে অর গেট আমরা দেখছিলাম। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই তিনটেই তো বইতে, এখন বাকিগুলো কেন পড়াচ্ছে? এই যে এক্সর গেটের মধ্যে গিয়ে আবার এই যে ল্যাম এই যে নরগেটে এই গেট তৈরি করছে, আবার হচ্ছে এই হচ্ছে ল্যাম গেট থেকে হচ্ছে ওই গেটটা তৈরি করছে। মানে আমি একসাথে শুধু এক্স নরগেট দেখো, এক্স নরগেটে গিয়ে দেখো শুধুমাত্র ল্যাম গেট দিয়ে, শুধুমাত্র ল্যাম গেট দিয়ে হচ্ছে এই এক্স নরগেট হচ্ছে তৈরি করছে। তাহলে হচ্ছে এগুলো আমাদের একটু পরে আছে, ধরো আমি একসাথে শিখিয়ে দিচ্ছি সবগুলো। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে লাস্ট ডেটে শিখছিলাম নর গেট থেকে এক্সর গেট, যেটাকে আমি একটু একবার হচ্ছে আমি ডিফাইন করে তারপরে হচ্ছে আমি পড়াশোনা চলে যাচ্ছি। দেখো আমরা চলে আসছি নর গেট থেকে এক্সর গেট বাস্তবায়ন, এক্সক্লুসিভ অর যেটা। তার কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিওটা দেখে নিবা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 21 থেকে 30 এর মধ্যে কার কোনো সমস্যা ছিল? 21 থেকে 30 এর মধ্যে কত নম্বরের সমস্যা আছে? কতটা সমস্যা আছে? আচ্ছা, 28, 29, 30 মোটামুটি এই তিনটে হচ্ছে তোমাদের হচ্ছে সমস্যা যা যা বললাম তার ভিতরে চলে আসছে। ওকে, 1 মিনিট, আমি সমস্যার এই তিনটেই করে দেবো, টেনশন করার কিছু নেই। এগুলো একদম সহজ, একটু প্র্যাকটিস করতে করতে চলে আসবে। আর কই গেল বলো? আচ্ছা, তাহলে হচ্ছে ওটা আমি দেখাবো না, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে আমাদের হচ্ছে 23, 27 নম্বর, 23, 28, 29, 30। আচ্ছা আমরা 23 আচ্ছা এটা আমরা একটু পরে আর হচ্ছে 28, 29। আচ্ছা আমরা প্রথমে কি করব? এগুলোর পরে আসলে থাকলে যে আর কোনো সমস্যা থাকবে না। এগুলো সলভ করব। এরপর তোমাদের বইতে আছে। আচ্ছা দেখো, টেস্ট নম্বর আমরা চলে যাই। টেস্ট নম্বর দেওয়া আছে a প্লাস b প্লাস b প্লাস এর দাম আছে bc প্লাস c প্লাস। তাহলে দেখো এখানে bc প্লাস c ডট c প্লাস এখন দেখো এই জায়গাটা
সি এখন দেখো এস প্লাস বিস প্লাস সি রয়েছে এবারে দেখো এস সি বুঝতে পারলে কিভাবে স্পেস শুধু লাগে আচ্ছা কিছুক্ষণ পর এখন দেখো এই দুটো মাস এস প্লাস যদি তোমরা ক্লিয়ার দেখো এস প্লাস সি কত তাহলে এখন দেখো এস প্লাস এ প্লাস ইকুয়ালস টু সি বোঝা গেছে আচ্ছা এখন আমি চলে যাব 28 হচ্ছে x বার প্লাস y প্লাস y এটা হচ্ছে আমাদের প্লাস y এখন দেখো 1 প্লাস x বার প্লাস y এটা হচ্ছে f প্লাস আচ্ছা দেখো এই করছে তুমি x এর উপরে ছিল তাহলে দেখো x বার এই জায়গায় আমি x বার প্লাস y যেহেতু সবই যোগ আছে দুইটা ব্যবহার দেখো x বার প্লাস x মিলে একটা x বার ক্লিয়ার আর এখন আছে y বার এখন এই y বার প্লাস y বার আমাদের সূত্র ছিল না a প্লাস c বার b ইকুয়ালস টু a প্লাস b মনে করো আসলে কি একটা থাকে আর তার সাথে যোগ থাকে বা ওর একটা যদি দুইটা থাকে তার সাথে যদি যোগ করে বা ওর একটা যদি দুইটা থাকে আসলে যোগ করে যদি দুইটা থাকে এবং এই দুইটার মধ্যে একটা বিপরীত এখানে y প্লাস আর y z দুইটা এখানে y হচ্ছে y বার মানে দুইটার মধ্যে তাহলে এখন আমাদের থাকবে y বার প্লাস a প্লাস b এখন দেখো x বার প্লাস y বার প্লাস z বার সবই কি x y z হোল বার দিয়ে দেওয়া যাবে কারণ তুমি বড় বারকে ভেঙে যদি ছোট বার বানাও তাহলে এম গুলো অর্গ হয়ে যায় দ্বিবর্গের লব হয়ে যায় আবার দ্বিবর্গের লব যদি ছোট গুলোকে তুমি যদি একত্রিত করে একটা বড় নাও তাহলে সেম এটা এম হয়ে যাবে মানে একটা এম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে কারণ হচ্ছে কোনো সমস্যা থাকার কথা না ক্লিয়ার হ্যাঁ বল এই আতিয়া ফেরুজ কি এই বেসে ক্লাস করো ও আচ্ছা হ্যাঁ বলো আমি সেটাই তো দেখাচ্ছিলাম 28 গেল 29 মিনিট আমার সমস্যা বলো অরিটর্স এক্স ওয়াই বলবা অরিটর্স এক্স ওয়াই রুলসটা কোনো চেঞ্জ হবে না আমি ভুল করতে পারি না তুমি ভুল করতে পারো ওকে এখন দেখো আমরা এখন চলতে একটু 29 29 নম্বরটা একটু দেখো এফ ইকুয়াল বুঝলে মাইক্রোফোন এমনটা কি কথা বলবো
এখন পিটানো হবে। আচ্ছা দেখো এবার ক্লাস বি, এটা রেজাল্টের মধ্যে ভুল আছে। এই যে রেজাল্ট কি জিরো আসছে? হ্যাঁ রেজাল্ট জিরো। বলো বলো। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আমি যেরকম দিয়ে ফেলাইছি সেরকম করে করলে রেজাল্ট জিরো আসছে। ওকে, তাই তো? Okay, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমরা ম্যাথ গুলো পারতেছি, হ্যাঁ মানে আচ্ছা 30 নম্বরটা দেখো। এ বি ম্যাথ। আচ্ছা এখন আমি প্রথমেই জানি বড় নম্বর থাকলে তাকে আমি সবার প্রথমে বাধাই দিই। নম্বর আছে তাকে দ্বিতীয় বলতেছি। তাহলে দেখো এ আর বি, আর এখানে হলো এ বার প্লাস, এখানে যদি গুণ দাও এ বার বি প্লাস এ বার প্লাস এ বার বি প্লাস বি। প্রথমে এ বার দিয়ে সবার বলতেছি, পরে বি দিয়ে সবার বলতেছি। এখন দেখো এ বার কাকে বলে? এ বার এবং আমরা এই বিষয়টা নিচ্ছি। এখানে গুণ করবে হচ্ছে কি এ বার বি, হচ্ছে এ বার বি বি বার মানে জিরো। তাহলে এখন দেখো এই দুইটার মাঝখানে কিন্তু এ বার যদি কমন নিয়ে ওয়ান প্লাস এখানে থাকে এ বার বি ওয়ান প্লাস বি এর কাছে ওয়ান। তাহলে দেখো এ বার প্লাস এ বার এটা হচ্ছে কি এ বার প্লাস এ বার এখান থেকে যদি এ বার কমন নিয়ে ওয়ান প্লাস বি বার তাহলে এ বার ইনটু ওয়ান ইনটু এ বার হচ্ছে আমাদের বার। বুঝছো? ওকে, এখন আমরা তাহলে আজকের পড়াশোনার ব্যাপারে চলে যাই। আচ্ছা দেখো আজকে আমাদের পড়াশোনায় আমরা বলছিলাম যে এক্সঅর গেট থেকে মানে আমরা এক্সঅর গেট বাস্তবায়নটা যদিও লাস্ট ক্লাসে দেখাইছি, তারপরে আমি এই ক্লাসে দেখাবো কারণ তোমাদের ভিডিও কনফারেন্স দেখো তাহলে হচ্ছে এক্সঅর গেট বাস্তবায়ন যেহেতু হচ্ছে নর গেট এবং ল্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা যায়, মানে সার্বজনীন গেট বলে, তাই হচ্ছে এদের দ্বারা পৃথিবীর বাকি সবগুলোই গেট বলা হয়। তাহলে হচ্ছে আমরা এখন এক্সঅর গেট বলতেছি এক্সঅর গেট। আচ্ছা এখন দেখো এক্সঅর গেট যখন হচ্ছে আমরা তৈরি করব তখন হচ্ছে এই এক্সঅর সমান এবার প্লাস এ বিবার। আমরা এটা কোন গেট থেকে বানাইতেছি? নর গেট থেকে বানাইতেছি। উৎস ছিল কি নর গেট দ্বারা কোন গেট বাস্তবায়ন করতে যে গেট বাস্তবায়ন করবে এক্সাম গেট বাস্তবায়ন যে গেট বাস্তবায়ন করবে সেই গেট সমীকরণ চলে যাবে, সেই গেট সমীকরণ চলে যাবে। এই সমীকরণকে ব্যবহার করে সকল এর গুলোকে অর বানাই পরে সেই অরকে নর বানাইতে হবে। তাহলে দেখো আমাদের এখানে সমীকরণ চলে আসবে। এখন সমীকরণকে ব্যবহার করতে সকল এর গুলোকে অর বানাই দিতে হবে। তাহলে দেখো একটু আমাদের কি অর আছে বলে এ এর নিয়ে তো আমাদের কোনো কাজ নাই। এইখানে একটা মানে এই অ্যাঙ্গেলটাকে অর বানানোর জন্য এখানে ডাবল ক্লিয়ার। ডাবল নোট করলে হচ্ছে দুইটা নোট নোট কাটাকাটি গিয়ে আবার পূর্বের লাইনেই ফেরত যায়। মানে এটা ডাবল নোট করা আর পূর্বের লাইন থেকে ডাবল নোট করে চলে আসা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন দেখো এটা তো ওয়ান গেছে নট দিলে হচ্ছে নট হচ্ছে শুরুতেই সবগুলো হচ্ছে ডাবল নোট করে হচ্ছে ওয়ানে নিয়ে যাবে তারপর ওয়ানকে আমি নট বানাবো। আচ্ছা এইখানে আমি দেখতেছি দুইটা বুদ্ধি দিলাম এর মধ্যে আছে এখন আমাদের এই পিসের
একটা পার্ট আছে এটা। এখন দেখেন সেকেন্ড বুঝছেন? বুঝছো? আচ্ছা, এখন দেখো এখন আমার কি কোনো এন্ড গেট আর এর ভিতরে নাই, আমার তো সবগুলো ওরে চলে গেছে, রুটস থেকে কি সকল এন্ড গেট তখন যখন নোট দিয়ে নোট হ্যাঁ, তো হচ্ছে সবগুলো ওরে চলে গেছে, এরপর কিছু ওরগুলোকে নোট বানাইতে হবে, এরপরে রুটস ওরগুলোকে নোট বানাইতে হবে। এই এই ওরের সাথে নোট আছে, এটা অলরেডি নোটে চলে গেছে, এই ওরের সাথে নোট আছে, এটা অলরেডি নোটে চলে গেছে, এই ওরের সাথে এই ওরের সাথে ক্লিয়ার, এই ওর এখনো ওরেই পড়ে আছে, নোটে যাইতে পারে না। এজন্য আমি করব কি এই ওরের দুই পাশে কেটে আছে এই লাইনে, ফলে দেখো a প্লাস b এটা একটা পার্ট, এবার প্লাস b এইখানে একটা পার্ট, এর উপরে আমি ডাবল ক্রস করে দিলাম, কারণ কি আমার এই ওয়ার্ডটা প্রথম ওয়ার্ড ছিল, আমার রুটসটাকে সবগুলো ওয়ার্ড নিয়ে হচ্ছে আপনার ওয়ার্ড আছে, ওয়ার্ড মানে শুধু একটা নোট নিয়ে একটা নোট তো নিয়ে আসা যায় না, তুমি শুধু প্লাস টু নিয়ে আসতে পারবে না, মানে প্লাস টু মাইনাস টু দিতে জানা ফলে হচ্ছে একটা নোট আমি ডাবল নোট নিয়ে কাটাকাটি দিয়ে আমার পূর্বের সেলটা নিতে পারি। এখন দেখো এই নোট আর এই নোট এই নোট মানে আমার সবগুলো কি এখন নড়ে চলে গেছে, তার মানে আমার কাজ এখন শেষ। আমি কি বুঝতে পারছি? বুঝছো সবাই? আচ্ছা এখন দেখো, এখন আমাদের প্রথম পার্টটা কি, a প্লাস b বার, তাহলে a তো সিম্পলি যাবে a গেল b বার, আমরা নরগেট ইউজ করতে পারতেছি না, আমরা শুধু নরগেট দিয়েই বানাবো। তাহলে আমরা জানি কোনো একটা নরগেটে, আমরা জানি কোনো একটা নরগেটে দুইবার যদি সেম জিনিস পুশ করা হয়, এই বি গেল এই বি গেল, তখন কিছু বি বার হয়ে বেরোয়। এই জিনিসটা কিন্তু আমরা দেখছিলাম নরগেট থেকে কিভাবে নট গেট বানানো যায়, আমরা কিন্তু এই রকমের দেখছিলাম এটা যদি আমি দিতাম তাহলে এ আর এ দিচ্ছি, ফলে এখানে হইতো এ প্লাস এ এর বার, নর্মাল এ প্লাস এ এটা এ হইতো, আর বার ছিল বার থেকে গেল, তাহলে এটা কি নট গেটের মতো কাজ করছে। ফলে আমি সেম জিনিস দুইবার পুশ করলে ওটা নট গেটের মতো কাজ করে। ফলে দেখো এ পাইছি বি এর পাইছি, এ আর বি এর পাইছি, ওর আর নট, এ আর বি বার এদের মাঝে কি অর আর নট, মানে হচ্ছে নট। এই দেখো এদের মাঝে হচ্ছে নট চলে আসছে, ফলে আমার একটুকু পার্থক্য কমপ্লিট, দেখো একটুকু পার্থক্য কমপ্লিট। এখন আমি চলে যাবো একটুকু পার্টে, হ্যাঁ। আচ্ছা একটুকু পার্টে আমি গিয়ে কি দেখছি এবার, আচ্ছা এবার আমি নরগেট দ্বারা তৈরি করবো, এই এ এর যদি আমি দুইবার পুশ করে দিই তাহলে তোমার এবার চলে আসে, এ পাশে বি, তাহলে বি তো কিছুই করার লাগবে না, বি ডিরেক্ট চলে আসে। এখন এবার আর বি এর মাঝে ওর আর নট মানে নর আছে, তাহলে এবার আর বি এর মাঝে ওর আর নট মানে হচ্ছে নর আছে, তাহলে এই হচ্ছে এটা নট চলে আসে। ফলে এই পর্যন্ত আমার কি চলে আসলো দেখো, এ প্লাস বি বার এর নট, আর এইখানে চলে আসলো এ বার প্লাস বি এর নট। এখন দেখো, এখন আমি করে দেখি, তো এই পার্ট কমপ্লিট, এই পার্টটা হচ্ছে complete। এই দুইটা পার্টের মাঝখানে নর আছে, তাহলে এই দুইটা পার্টের মাঝে, দুইটা পার্টের মাঝে অর আর নট, নর আছে। এখন দেখো
বুঝতে পারছো? এখন দেখো এই পর্যন্ত কমপ্লিট, তারপর একটা নোট কিন্তু ঠিক আছে, এই নোটটা কার নোট? পুরোটা নোট। তাহলে পুরোটারে আমি যদি দুইবার একটা নরমাল যদি প্রবেশ করি তাহলে পুরোটা নোট হয়ে বেরোলো। আমি কি বুঝতে পারছি সমস্যা? তাহলে তাহলে কি আমরা এই সমীকরণটা প্রকাশ করি, এই সমীকরণটা মানে হচ্ছে এই সমীকরণ, কারণ আমরা তো এই সমীকরণটা থেকে এই জ্ঞানটা চলে আসছে, এটা হচ্ছে নর্গের দ্বারা এখন হচ্ছে সবকিছু বাস্তবায়ন হয়ে গেল। দেখো তোমাদের বইতে কিন্তু এই এরকমের কিছু রুলস বলা নেই, বইতে তাদের মতো করে করে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা রুলস ধরে ধরে যদি করি তাহলে আমাদের হচ্ছে অনেক সহজ হয়। তাহলে এইটা নিয়ে আর যেন কারো কোনো ঝামেলা না থাকে, ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে আসবো কি যে নর গেট থেকে এক্স নর গেট, আমাদের লাস্ট পার্টে নর গেট থেকে এক্স নর গেট। আচ্ছা দেখো, নর গেট থেকে যখন এক্স নর গেটে চলে আসবো, আমরা এক্স নর গেটের সমীকরণ কি জানি? এ এক্স নর বি ইকুয়ালস টু এ বি প্লাস এ বার বি বার, এরকমই তো আমাদের সমীকরণটা ছিল। এখন দেখো আমাদের রুলস কি, এটাকে আমি কি দিয়ে বানাবো? নর গেট দিয়ে। তাহলে নর গেট দিয়ে বানানোর রুলস কি ছিল? ওই যা বানাবো তার সমীকরণ দিয়ে সকল এম গেটকে ডাবল করে অর গেটে নিয়ে আসবো, তারপরে তার নর গেট নেবো। তাহলে প্রথমে এম গেট আছে কোথায়? এ তো অলরেডি ওরে যাওয়া, কোনো নিয়ে আমার টেনশন নাই। এ বি এদের মধ্যে একটা এন্ড আছে, তাহলে আমি এ বি কে যদি ডাবল নট করে দেই, এটা ওরে আছে, এটা নিয়ে সমস্যা নেই। এবার বি বার এর মাঝেও কিন্তু একটা এন্ড আছে, আমার নরের সময় সবগুলোকে ওরে নিতে হবে, তাহলে একেও আমি ডাবল নট করে দিলাম। এখন দেখো এখানে যদি একটা নটকে আমি যদি ভাঙাই তাহলে কি চলে আসে? এবার প্লাস বি বার, আর এই উপরের নোটটা রেখে দিচ্ছি, নিচের নোটটাকে ভাঙাই। এখানে দেখো একটা পার্ট হচ্ছে এবার আর একটা পার্ট হচ্ছে বি বার, এই মাঝের নোটটাকে মানে সেকেন্ড নোটটাকে ভেঙে আমি এর উপরে দিতাম, এর উপরে দিতাম, তাহলে জ্ঞানটা অর হয়ে গেল, ডিমোরগান ল অনুযায়ী উপরের নোটটা থেকে গেল। ক্লিয়ার? এখন দেখো এবার প্লাস বি বার এর নোট চলে আসছে, এ ডাবল বার মিলে এ হচ্ছে কাটাকাটি দিয়ে, বি ডাবল বার মিলে বি হয়েছে কাটাকাটি দিয়ে, উপরের যে বড় নোট সেটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি যে সবই অরবিটে চলে আসছে, কোনো এরর নাই। এখন আমার রুলসটা কি? সবগুলো অরে চলে আসছে, তারপর থেকে নরে নিতে হবে। এখানে দেখো এবার আর বি বার এর মধ্যে অর আছে আর নট আছে, নর আছে, এখানেও অর আছে আর নট আছে, কিন্তু এই অর এর কোনো নট নাই, এখানে শুধুই অর। তাহলে এইটাকে আমি নর বানানোর জন্য আমি হচ্ছে দুইটা নট নিয়ে আসলাম, কারণ একটা নট তো নিয়ে আসা যাবে না। এখন দেখো এই ওয়ারও নর হয়েছে, এই ওয়ারও নর হয়েছে, এই ওয়ারও কিন্তু ওয়ার আর নট মিলে নর হয়েছে, ফলে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমার কাজ শেষ। এখন হচ্ছে আমার ডায়াগ্রামটা অঙ্কন করে দেখাইতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এর আমি ডায়াগ্রামটা হচ্ছে এখন আমার অঙ্কন করা লাগবে। আচ্ছা এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন না, কারণ কোনো সমস্যা আছে? ওকে, যদি আমরা বুঝে ফেলাই, গুড। এই যে দেখছো প্রথম দিকে ব্যাপারগুলোকে কত হজে বা মনে হইতো, এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা প্র্যাকটিস করতে করতে বিষয়ের সম্বন্ধে কিন্তু সমস্যা কিন্তু কমে আসছে, যেটা আমরা কিন্তু বুঝতেছি ব্যাপারগুলোকে ঠিকঠাক মতো। হ্যাঁ? তাহলে দেখো এইভাবেই মানে প্র্যাকটিস করতে থাকলে এক সময় হয়ে যাবে। এখন দেখো এবার আর বিবার, আমার এখন এটাকে আমার ডায়াগ্রাম করতে হবে, এবার আর বিবার তার হচ্ছে নর, অর আর নর। তাহলে আমরা নর গেট ইউজ করে সব করবো। তাহলে এবার আমরা কেমনে বানাবো? একটা নর গেটের মাঝে যদি দুইটা এ কে পুশ করে দিই তাহলেই তো এবার হয়ে যায়, এবার পাইলাম। এরপর আমার বিবার লাগবে, তাহলে দুইটা নরের মাঝে একটা নরের মাঝে আমি যদি দুইটা বি প্রবেশ করাই দিই তাহলে এটা বিবার হয়ে গেল। এবার বিবার এর মাঝে কি ওর আর নট আছে না নর আছে, তো এবার বিবার এর মাঝে কি আছে? নর আছে। তাহলে আমার এই পার্টটা কিন্তু এখন আমার কমপ্লিট। এখন আমি চলে যাবো এ প্লাস বি। ও এটা তো একদমই সহজ, এ বি, এ আর বি ওর আর নট নর, তাহলে এ আর বি এই হচ্ছে আমার এ আর এই হচ্ছে আমার বি, এ আর বি এর হচ্ছে নর, এই এ এই বি, এখানে হচ্ছে এ নর বি, আর এইখানে চলে আসছে কি এবার আর বিবারের নর। তাহলে দেখো আমাদের এখন এই পর্যন্ত পার্ট পর্যন্ত মানে কমপ্লিট। এখন দেখো
এই পার্ট আমার হইছে, এই পার্ট আমার হইছে, এখন এই দুইটার মাঝে ওর আর নট, নর আছে, তাহলে এই দুইটার মাঝে ওর আর নট মানে নর আছে, গেল এটা। তাহলে দেখো আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এখন তার উপরে ওর একটা নট আছে, তার নট এই পুরোটার নট কিন্তু, তাহলে পুরোটাকে আমি যদি সেকেন্ড টাইম, আমি যদি দুইবার যদি হচ্ছে একটা নরের মধ্যে পুশ করে দিই, তাহলে তো সেটা নট হয়ে গেল। আমরা তো তাই দেখছিলাম। তাহলে এই হচ্ছে আমাদের এক্স নর গেট তৈরিকরণ বা বাস্তবায়ন। ক্লিয়ার? বুঝলি? আচ্ছা লিখে দেবা, তাহলে তো হচ্ছে লেখার জায়গা আমি লিখে লিখলাম না, ক্লিয়ার? না না লেখলে সমস্যা হয়, কিন্তু লেখলে ভালো হয়, কিন্তু এখানে তো লেখার জায়গা নাই, বুঝছো? তোমরা তো হচ্ছে অনেক ভালো করে চিত্র অঙ্কন করতে পারো, তখন হচ্ছে এখানে লিখে লিখে দিবা। হ্যাঁ, মানে খাতায় তো অত জায়গা পাইনি আমি যে লেখবো। ক্লিয়ার? এখানে এসে একসাথে লিখে দেবা কি, এ বি প্লাস এ বার বি বার, মানে হচ্ছে এক্স নট বাস্তবায়ন হয়ে গেল। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের নর গেট থেকে আমরা হচ্ছে সব কয়টা গেট, 6টা গেট আমরা নর গেট থেকে বানাইতে পেরেছি। নর গেট থেকে তো নর গেট বানানোর কিছু নাই, কারণ নর গেট নিজেই তো নর গেট। এখন দেখো, তাহলে আমরা হচ্ছে এইখানে চলে আসছিলাম যে সার্বজনীন গেটের, নর গেটের সার্বজনীনতা। এরপর আমরা যাবো ন্যান্ড গেটের সার্বজনীনতা বাস্তবায়ন, যেহেতু ন্যান্ড গেটটা হচ্ছে সার্বজনীন গেট, তাহলে আমরা এখন প্রথমে চলে যাবো ন্যান্ড গেটের সার্বজনীনতা। হ্যাঁ, এইগুলো কিন্তু খাতায় তুলবে, নেক্সট ডে কিন্তু এগুলো হোমওয়ার্ক দেবো আমি। হ্যাঁ, ন্যান্ড গেটের সার্বজনীনতা, ন্যান্ড গেটের সার্বজনীনতা। তাহলে 1 নম্বরে আমরা করলাম কি, ন্যান্ড গেট হতে নট গেটে চলে আসলাম। হ্যাঁ, ন্যান্ড গেট হতে নট গেট, ন্যান্ড গেট থেকে যদি আমরা নট গেটে চলে যেতে চাই, দেখো এই হচ্ছে একটা ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটের মাঝে তুমি দুইবার যদি এ কে পুশ করে দাও, তাহলে দেখো এখানে হয় কি, এ এন্ড এ আর এন নট, ন্যান্ড মানে কি, নট এন্ড মানে এন্ড এর নট। তাহলে এখন দেখো এ ডট এ ইকুয়ালস টু এ, আর উপরের নট ঠিক আছে, ফলে এটা কি এখন নট গেটের মতো কাজ করে। ফলে নট গেটের ক্ষেত্রে ন্যান্ড গেট আর নট গেট সেম রকম কাজ করে। নর গেটের ভেতরেও তুমি সেম জিনিস দুইবার পুশ করে দিলে ওটা নট গেটের মতো কাজ করে, আর ন্যান্ড গেটের মধ্যে তুমি সেম জিনিস দুইবার পুশ করে দিলে হচ্ছে সেটা নট গেটের মতো কাজ করে। ক্লিয়ার? তাহলে এই গেল। এখন হচ্ছে ন্যান্ড গেট থেকে এগুলো সব তুলে নিবে ঠিকঠাক মতো করে। প্রশ্ন কিরকম আসবে আমি বলে দেবো, তারাও। ন্যান্ড গেট থেকে হচ্ছে আমি হচ্ছে এন্ড গেট বানাই, দেখো ন্যান্ড গেট থেকে এন্ড গেট। তাহলে তোমরা হচ্ছে এই সমীকরণটা হচ্ছে পাশেও লিখে দিতে পারো, উপরেও লিখতে পারো। ক্লিয়ার? যখন হচ্ছে পরীক্ষা দিবা, তখন হচ্ছে গিয়ে কি করবো, তখন হচ্ছে এরকমের উপরে দিয়ে লাগবা, কারণ স্যারকে টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছ, তাহলে টাকা উসুল করে নিয়ে আসবে। এখন বাবার টাকা খাতায় লিখতেছো, এজন্য পাশে পাশে লাগবে। হ্যাঁ, ওকে। দেখো আমাদের এম গেট বানাইতে হবে, তাহলে এম গেট মানে কি, এ ডট বি। আমি কার মাধ্যমে বানাইতেছি, ল্যাম্বের মাধ্যমে বানাইতেছি। আমার ল্যাম্বের রুল ছিল সকল অর্থে ডাবল মাত্র এম বানাবো, তারপর সেই এম কে ল্যাম্ব বানাবো। আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো ওর নাই, সবই অলরেডি এম, তার মানে সব এম অলরেডি এম আছে। আমি কিন্তু শুধু করবো কি, এখানে ল্যাম্ব বানাবো, কারণ ল্যাম্ব গেটে আমার রুলসটা ছিল, রুলস যেন ভুলে না যায়। ন্যান্ড গেট রুল ছিল, ন্যান্ড গেট দ্বারা কোনো গেট বাস্তবায়নের সময় যে গেট বাস্তবায়ন করবো সেটি হচ্ছে ডাবল মাত্র শুধু ওরকে এন্ড বানাবো, ল্যাম্বের সময় এন্ড বানাবো। ফলে এখানে দেখতে পাচ্ছি অলরেডি এন্ড হওয়া, তারপর আমি এন্ড ক্লিক করবো, সেটা ল্যাম্ব বানাবো। তাহলে দেখো এ ডট বি, একে ডাবল মাত্র দিলে একটা নট হইলি, যেহেতু এন্ড আছে আর নট পাইলে তো ল্যাম্ব হয়ে যায়, কিন্তু একটা নট নিয়ে আসবে না, দুইটা নট। এখন দেখো এটা এন্ড, এখন ল্যাম্ব হয়ে গেল, কারণ আমার কাজ শেষ। তাহলে আমি প্রথমে করবো কি, এ ডট বি একে ল্যাম্ব করবো। তাহলে প্রথমে আমি কি করলাম, এ আর বি এর মাঝে ন্যান্ড আছে, সরি সরি, এ আর বি এর মাঝে হচ্ছে ন্যান্ড আছে এই। তাহলে দেখো শুনে আমি এই পর্যন্ত বানাইছি, এ আর বি এর ন্যান্ড, এরপর একটা নট রয়ে গেছে। নট কেমনে বানায়, ন্যান্ড গেট দিয়ে। এই ন্যান্ড গেটের একটু পূর্বে আমি দেখছি ন্যান্ড গেটের মধ্যে দুইটা সেম জিনিস পুশ করে দিলে সেটা হচ্ছে নট হয়ে যায়। তাহলে আমার এখানে কি হলো, এ ডট বি
ডাবল বার মানে হচ্ছে এ ডট বি হয়ে গেল, মানে এটা হচ্ছে এন্ড গেট হয়ে গেল। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, এখন হচ্ছে আমরা ন্যান্ড গেট থেকে অর গেট বানাবো, ঠিক আছে? ন্যান্ড গেট টু অর গেট। আচ্ছা, ন্যান্ড গেট থেকে আমরা যদি অর গেটে চলে যাই, আমরা তাহলে বানাইতে চাই কি এ অর বি, এটা আমি বানাইতে চাই। এখন আমার ন্যান্ড গেট থেকে বানাইতে হলে রুল ছিল কি, যেখানে যেখানে অর থাকবে সেখানে ডাবল নোট করে আমি এন্ড বানাই। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একটা ওয়ার আছে, তাহলে হচ্ছে আমি তাকে ডাবল নোট করে আমি কি এন্ড বানানোর চেষ্টা করবো। তাহলে দেখো, এখন দেখো আমি সেকেন্ড নটটাকে যদি আমি ভাঙি, তাহলে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এর উপর একটা বার চলে আসলো, বির উপর তখন এর অর্থটা কি হয়ে যাবে, ডিমের মধ্যে এন্ড হয়ে যাবে। আর উপরের নটটাকে আমি উপরের নটের মতো করে রেখে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমি এখন কি করব, প্রথমে বানাবো এ বার। তাহলে ন্যান্ড গেট দিয়ে আমি যদি এ বার বানাইতে চাই, এই ন্যান্ডের মধ্যে যদি দুইটা রাশি পুশ হয়ে যায় এ, তাহলে এটা কি হলো, এবার হলো। আবার এই ন্যান্ডের মাঝেই যদি দুইটা রাশি চলে আসে বি, তাহলে কি হয়ে গেল, বি বার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে তখন এবার পাইলাম, বি বার পাইলাম, তো এবার আর বি বারের মাঝে কি এম বার নট মানে ন্যান্ড। তাহলে এবার আর বি বারের মাঝে কি এন্ড আর নট মানে হচ্ছে ন্যান্ড। তাহলে এটা আমার কি চলে আসছে, এবার ডট বি বার এর বার ইকুয়ালস টু এ প্লাস বি। বুঝছো না কারো কোনো সমস্যা আছে তো? ক্লিয়ার? তাহলে এরপরে আমরা একটু চলে যাব হচ্ছে ন্যান্ড গেট থেকে নর গেট। হ্যাঁ, ন্যান্ড গেট থেকে আমরা এখন চলে যাব নর গেটে, যে ন্যান্ড গেট দিয়ে হচ্ছে কিভাবে আমি নর গেট বানাবো। এই ওকে, তাহলে দেখো এবারে আমি চলে যাব কি 4 নম্বরটা। এই কারো কোনো বুঝতে সমস্যা কিন্তু প্রশ্ন করিও, প্রশ্ন না করলে শিখবে কেমনে? আচ্ছা, ন্যান্ড গেট থেকে হচ্ছে আমি কোন গেটে চলে যাচ্ছি, আহ নর গেটে। নর গেট, হ্যাঁ, শুধু ন্যান্ড গেট দিয়ে আমি নর গেট বানাবো। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু এইখানে চলে আসি। আমি তাহলে বানাইতে চাই কি এ প্লাস বি এর বার, এটা আমি বানাইতে চাই। আমার রুলসটা ছিল কি, আমার রুলসটা ছিল কোনো ওয়ার্ড থাকে তাকে ভেঙে যদি আমি এন্ড বানাবো। এখন আমি দেখতে পাচ্ছি এর সমীকরণে একটা লট আছে। তাহলে আমি ডাবল লট না করে সমীকরণটা আমি যদি ডাবল দিই, তাহলে কিন্তু আমার এন্ড চলে আসে, তাহলে খালি ডাবল লট করার দরকার নেই। বুঝছি? এখন দেখো, এখন সময় এন্ড চলে আসে, এখন যদি ন্যান্ড দিয়ে চলে যায়, তাহলে আমি এন্ড দিয়ে আসছি, এখন তাহলে দুটোকে ডাবল লট করে ন্যান্ড বানাতে পারি। ক্লিয়ার? এখন কিন্তু এন্ড বলো। হ্যাঁ, না, তুমি রুলসটা কি জানো না, নেম গেট দ্বারা কোন গেট বাস্তবায়ন করবে, যে গেট বাস্তবায়ন করবে তোমার বাস্তবায়ন করবে কোন গেট, যে গেট বাস্তবায়ন করবে সেই গেটের সমীকরণ কেন অর কি এক বানাবো। এখন বুঝছো? আচ্ছা, তাহলে হচ্ছে আমি এই করলাম। এখন তুমি এইটা যদি ডিজাইন করো, এইটা ডিজাইন করা মানে তো নর গেট ডিজাইন করা কমপ্লিট। ক্লিয়ার? ওকে, এখন আমি প্রথমে করবো কি এবার বানাবো। তাহলে আমি ন্যান্ড গেট দিয়ে যদি এবার বানাই, এই ন্যান্ড গেটের মধ্যে দুইবার যদি এ কে পুশ করে দিই, তাহলেই তো এ বার হয়ে বেরোয়। এখন আমার বি বার বানানো লাগবে। এই হচ্ছে বি, এই হচ্ছে আমার বি বার। 19 এর তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট তথ্য যোগাযোগ প্রযুক্তি
আই হোপ খুব ভালোভাবেই বুঝতেছি তোমরা। এখন দেখো, এবার পাইলাম বিবার পাইলাম, এর মাঝে কি এন্ড আর নট, মানে আবার একটা ল্যান্ড আছে, এর মাঝে কি আছে এন্ড আর নট, একটা ল্যান্ড আছে। আচ্ছা এই ল্যান্ড পর্যন্ত আমার কমপ্লিট, তার উপরে কিন্তু নট আছে, তাহলে নট আমরা কেমনে বানাই? ল্যান্ড গেটের মধ্যে এই দুইটা সেম জিনিস কিন্তু পুশ ফাংশন নট হবে। তাহলে এটা হলো কি আমার এবার ডট বিবার এর নট, আর এখানে ডাবল নট করলে এ প্লাস বি, এটা চলে আসছে, কারণ এই লিঙ্ক ফিল চলে আসে মানে হচ্ছে এই লিঙ্ক চলে আসে, লিঙ্ক থেকে মিলিয়ে আসছে। বুঝছো? আচ্ছা দেখো, নর গেট বোঝার সময় কি দুই পেজে ক্লাস করো? না না, তোমাকে তো মাঝে মাঝে ওই পেজেও দেখি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট কিন্তু আমরা ইউজ করতে পারবো না, এই ভুল করে না। কারণ আমরা হচ্ছে ন্যান্ড গেট থেকে নর গেট বাস্তবায়ন করতে হবে, মানে যা কিছু যেন ন্যান্ড গেট থেকেই তোমার বানাইতে হবে, যা কিছু ন্যান্ড গেট একদম ইউজ করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে নর গেট বানাই ফেললাম। এখন আমরা চলে আসি ন্যান্ড গেট থেকে এক্সঅর গেট, তার মানে আমি যা কিছু বানাবো সবার ন্যান্ড গেট থেকে বানাইতে হবে। আচ্ছা আমরা এখন একটু খেয়াল করে দেখি, আমরা বানাইতেছি এ এক্সঅর বি, মানে এ বার বি প্লাস এ বি বার, এই জিনিসটাকে আমরা হচ্ছে তৈরি করতে চাই। এই জিনিসটা যখন তৈরি করতে চাই, কার মাধ্যমে তৈরি করতে চাই? ন্যান্ড গেটের মাধ্যমে। আমার রুলস ছিল কি? আমার রুলস ছিল যখন আমি ন্যান্ড গেটের মাধ্যমে বানাবো, তখন সকল অর গুলোকে ডাবল নট করে আমি হচ্ছে এন্ড বানিয়ে নেব। এখন খেয়াল করে দেখো, এখানে অলরেডি এন্ড আছে, ফলে একে তো আর বানানোর কিছু নেই, এখানেও অলরেডি এন্ড আছে, এখানে তো আমি কিছু বানানোর কিছু নেই, মাঝখানে যে ওর আছে ভদ্রলোক, এই ভদ্রলোককে আমার এখন হচ্ছে এন্ড বানাইতে হবে। তাহলে ওরের দুই পাশে আছে এই দুইটা জিনিস, ফলে আমি এবার বি এ বি বার এর এই ওর আছে, আমি এটাকে ডাবল নোট করে দেবো, কারণ হচ্ছে ওরটাকে আমরা এন্ড বানিয়ে দেবো। যদি এরকমের থাকতো এবার প্লাস বি প্লাস এ প্লাস বি বার, তখন আমি প্রথমে এই ওর আর এই ওর নিয়ে চিনতে পারতাম, তখন কিন্তু আমি এবার প্লাস বি এর ডাবল নোট করতাম, আবার এ প্লাস বি বার এর ডাবল নোট করতাম, এই দুইটা করার পরে হচ্ছে তারপরে আমি ভিতরের অর নিয়ে কাজ করতাম। বুঝছি? আচ্ছা, তাহলে তোমার যেখানে ওয়ার্ড থাকবে সেটাকে নিয়ান্ড বানাবো, কারণ আমি নিয়ান্ড দিয়ে নিয়ান্ডের আমার রুলস ছিল, রুলস কিন্তু আমি লেখাই দিছি। আচ্ছা এখন দেখো, এখন আমি যদি সেকেন্ড নোটটাকে যদি ভাঙি, একটা পার্ট হইছে এ বার বি, আর একটা পার্ট হইছে এ বি বার, সেকেন্ড নোটটাকে ভেঙে এর উপরে একটা বার চলে আসলো, এর উপরে একটা বার চলে আসলো, তখন ওয়ার্ডটা কি হয়ে গেল? এন্ড হয়ে গেল। আর এই উপরের নোট, একদম উপরের নোটটা কিন্তু থেকে গেল, আমি সেকেন্ড নোটটাকে ভাঙাইছি। এখন দেখো, এই এম এই এম এই এম সব কিন্তু এখন এন্ডে চলে আসছে, তাহলে আমার প্রথম সব কমপ্লিট করছে, সব এন্ডে। এখন আমরা দেখতে হবে সব এন্ড মধ্যে দিতে হবে। আচ্ছা এই এন্ড এর সাথে এই নোট আছে, তাহলে এই এন্ড হয়ে গেছে, এই এন্ড এর সাথে এই নোট আছে, তাহলে এই কি হচ্ছে এন্ড হয়ে গেছে। এই নোটের সাথে মানে এই এন্ড এর সাথে এই নোট, তাহলে এটাও নেম হয়ে গেছে, ফলে আমার এখন সবকিছু অলরেডি নেমে চলে গেছে। এখন তাহলে আমি কিভাবে বানাবো? এবার বানাবো, তাহলে আমি নেম গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারতেছি না, ফলে দেখো এই আমি এবার বানাইলাম, এ দিয়ে এবার হইলো, আর বি আসলো, তাহলে এখান থেকে বি আসলো, এবার আর বি এর মাঝে এন্ড আর নট মানে ন্যান্ড আছে, তাহলে এবার আর বি এর মাঝে এন্ড আর নট মানে হচ্ছে ন্যান্ড আছে, ফলে এটা চলে আসলো আমার এবার বি এর ন্যান্ড। তাহলে আমার এই পার্টটা কমপ্লিট হলো। এখন আমি এই পার্টটা চলে আসি, এখানে আছে এ প্লাস বি বার, তাহলে এই চলে আসলো আমার এ, আর চলে যাবে বি বার, আমি কিন্তু নেম গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারতেছি না, কারণ আমাকে বলছে শুধুমাত্র নেম গেট দিয়ে গেল, তাহলে বি কে আমি ডাবল পুশ করে দেই, বি বার চলে আসলো। তাহলে দেখো এ এ পাইলাম আর বি বার পাইলাম। এখন এ আর বি বারের মাঝে এ আর বি বারের মাঝে এন্ড আর নট মানে হচ্ছে ন্যান্ড আছে, ফলে এ আর বি বারের মাঝে এ আর বি বারের মাঝে এন্ড মানে ন্যান্ড আছে। এখন দেখো এই দুইটার মাঝখানে আবার কি আছে? এন্ড আর নট মানে ন্যান্ড আছে, মানে এই দুইটার মাঝখানে আবার কি আছে? এন্ড আর নট মানে হচ্ছে ন্যান্ড আছে। ক্লিয়ার?
বুঝছি। এরপর আমার কি তৈরি হলো, এ বার ডট বি, এই ছিল একটা পার্ট, আর ছিল এ ডট বি বার, এই ছিল একটা পার্ট, এদের মাঝখানে একটা নট তৈরি হয়ে গেল, মানে একটা ন্যান্ড তৈরি হয়ে গেল। ফলে আমরা এটা কি পাইলাম, এ বার বি প্লাস এ বি বার পাইলাম। ক্লিয়ার? কোনো সমস্যা আছে এতে? ওকে। দেখো, এই যে নর গেটের সময় কত ঝামেলা হচ্ছিল, এখন ন্যান্ড গেটের সময় দেখো কত ইজিলি তোমরা বুঝতেছো। ন্যান্ড গেট হতে মানে এটা হচ্ছে একটু ধৈর্যের ব্যাপার, ঠিক আছে? যে সহে সে রহে, মানে ধৈর্য না ধরলে পরীক্ষা ফেল করবা, এরকম একটা অবস্থা। মানে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যাবে। আচ্ছা, ন্যান্ড গেট হচ্ছে আমরা কি বানাবো, এক্স নর বানাবো। ন্যান্ড গেট হতে এক্স নর গেট, হ্যাঁ। আচ্ছা, দেখো, ন্যান্ড গেট হতে যদি আমি এক্স নর গেট বানাই, এই সবাই পেমেন্ট দিয়ে দিও ভাই। মানে যদি সমস্যা না হয়, করোনার মধ্যে নিজে না খাই বেতন দেওয়া লাগবে, এই বিষয়টা আমি বলতেছি না, মানে মাথায় রেখো ব্যাপার। নেম গেট হতে এক্স নর গেট, তাহলে হচ্ছে আমরা হচ্ছে বানাইতে চাই কি, এটাকে একটু আমি এইখানেই করি, হ্যাঁ। আমরা বানাইতে চাই কি এক্স নর গেট। এক্স নর গেট মানে কি, এ বি প্লাস এ বার বি বার। এখন আমার নেম গেট তৈরি করার সময় রুলসটা কি, সবাইকে আমি এন্ড গেটের মধ্যে নিয়ে যাবো। এ অলরেডি এন্ডে যাওয়া, এ অলরেডি এন্ডে যাওয়া, শুধু এই ওয়ার্নিং আমরা ঝামেলা আছে। তাহলে এ বি প্লাস এ বার বি বার, এইটা যদি আমি ডাবল নট করে দিই, তাহলে কি ওরটা এবার এন্ডে চলে যাওয়ার একটা পদ্ধতি চলে আসছে। এরপরে দেখো যে, না, এই নর নরগেটের কি তুমি সমীকরণ জানো না? ও এইখানে সেটা, হ্যাঁ ঠিক আছে, নরগেটের সমীকরণ হচ্ছে এবি প্লাস এবার বি, এইখানে একটা নট হবে। এবারে দেখো, এই আমি সেকেন্ড নটটাকে যদি আমি বানাই, তাহলে একটা পাল্টা থাকে এবি, একটা পাল্টা থাকে এবার বি বার, একটা এর উপরে চলে আসলো, একটা এর উপরে চলে আসলো, তাহলে কি ওয়ার্ডটা কি হয়ে গেল, এন্ড হয়ে গেল, ডিমান্ড। আর উপরের নোট থেকে থেকে গেছে, সেকেন্ড নোটটা কমে গেছে। এখন আমরা সবগুলো এন্ডে চলে আসছে। এখন আমাকে দেখতে হবে যে এই এন্ড গুলো এখন এন্ডে চলে গেছে কিনা, তাহলে আমরা ল্যান্ড বানাইতে হবে। এখানে দেখো এন্ড আর নট ল্যান্ড হয়ে গেছে, এন্ড আর নট ল্যান্ড হয়ে গেছে, এখানেও দেখো বড় এন্ড আর নট ল্যান্ড হয়ে গেছে, তাহলে আমার সবই ল্যান্ডে চলে গেছে। তাহলে আমার এখন কাজ শেষ, এইদিকে কাজ, এখন আমি এখানে আসবো। এ বি এর এন্ড আর নট ল্যান্ড, তাহলে দেখো এ বি, এ বি এর হচ্ছে, সরি ডাবল বার ঢুকে দিই আমার অবস্থা। এ বি, এ বি এর হচ্ছে ন্যান্ড হয়ে গেছে, তার মানে একটু পার্ট আমার কমপ্লিট। এখন হচ্ছে এবার বিবার এর ন্যান্ড, আমি ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারতেছি না। তাহলে এ কে যদি আমি দুইবার পুশ করে দিই তাহলে এবার হইলো, বি কে যদি আমি দুইবার পুশ করে দেই তাহলে হচ্ছে আমার বিবার হইলো। তো এটা হলো কি, এবার আর হচ্ছে বিবার। এখন এবার বিবারের মাঝে কি এন্ড আর নট ন্যান্ড আছে, তাহলে এবার বিবারের মাঝে এন্ড আর নট ন্যান্ড আছে এখানে, ফলে হচ্ছে কি এবার বিবারের এন্ড আর নট। এখন দেখো এই পার্টটা কিন্তু আমার কমপ্লিট, এবার বিবারের ন্যান্ড। এই দুইটা পার্টের মাঝে আবার একটা বড় ল্যান্ড আছে, তাহলে এই দুইটা পার্টের মাঝে এই দুইটা পার্ট কই, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুইটা পার্টের মাঝে হচ্ছে আবার একটা ন্যান্ড গেট আছে এই। ফলে হচ্ছে আমার পুরোটা বাস্তবায়ন হয়ে গেল। বুঝছি? কারো কোনো সমস্যা আছে এতে? আচ্ছা, তো হচ্ছে এইগুলো হোমওয়ার্ক থাকবে, কি আমি একটু পরে বলে দেবো। এখন দেখো, আমাদের হচ্ছে তাহলে ন্যান্ড গেট দিয়ে হচ্ছে আমরা শর্টকাটে বাস্তবায়ন করে ফেলাইলাম। নর গেটের সময় আমাদের যেরকম কি লাগলো, ন্যান্ড গেটটা কিন্তু আরো বেশি ভালোভাবে বুঝতে পারছি, আমাদের অত বেশি সমস্যা হয় না। এখন দেখো, এই জায়গাটায় কিছু ব্যাপার স্যাপার আমাদের থেকে যায়। এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র নন গেট দিয়ে, শুধুমাত্র নন গেট দিয়ে একটা লজিক ফাংশনকে বাস্তবায়ন করতে হবে। আবার শুধুমাত্র নর গেট দিয়ে একটা লজিক ফাংশনকে বাস্তবায়ন করতে হবে, শুধুমাত্র নর গেট দিয়ে। এখন আমরা এইগুলো কিভাবে সফল করব দেখাই। আমি গত ক্লাসে ওই যে এই 3 নম্বরটা দেখাইছি, এই ক্লাসে আমি এই 3 নম্বরটা একটু দেখাই। তোমরা একটু এই জায়গায় চলে যাও, হ্যাঁ? এই সার্বজনীনতা বাস্তবায়নের পরেই পেইজি শুধু মেন গেট দিয়ে লজিক ফাংশন বাস্তবায়ন, এবার আমি 3 নম্বরটা আমি দেখাইতেছি। যেহেতু এই 3 নম্বরটা একটু বড়, এই জন্য আমি 3 নম্বরটা বেছে নিয়েছি, 3 নম্বরটা একটু দেখাবো আমি। আচ্ছা, দেখো, আচ্ছা,
আমরা একটু দেখি। শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে হচ্ছে আমি এটা বাস্তবায়ন করতে চাই, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হচ্ছে বলা হয়েছে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে একটা সমীকরণ বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র আমরা কিন্তু কিছু জিনিস পেছনে বাদ রেখে আসছি, হ্যাঁ? ওটা আমি ভুলি নাই, ওটা দেখাবো। এখন একটু গুরুত্বপূর্ণ করে পড়েছি, এরপরেই ওখানে দেখাবো। শুধুমাত্র ন্যান্ড গেট থেকে সমীকরণ বাস্তবায়ন বা লজিক ফাংশন বাস্তবায়ন। লজিক ফাংশন মানেই সমীকরণ। দেখো আমাদের 3 নম্বর থেকে দেওয়া আছে f ইকুয়ালস টু a বার b বার c প্লাস a সরি a বার b c বার প্লাস a b বার c বার প্লাস a b c। আমরা পূর্বের বারে করতাম কি, পূর্বের বারে একটা গেট বাস্তবায়ন করতাম, এদের মধ্যে একটা সমীকরণ বাস্তবায়ন করতাম শুধুমাত্র ন্যান্ড গেট। এখন শুধুমাত্র যদি আমি ন্যান্ড গেট দিয়ে যদি একটা সমীকরণ বাস্তবায়ন করতে যাই, আমার সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাপারটা কি হচ্ছে, আমরা ন্যান্ড গেট দিয়ে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে যদি আমি বানাতে চাই, যেই সমীকরণটা আমি বানাবো সেই সমীকরণকে সকল এন্ডগুলোকে আমার কি করতে হবে, ডাবল করে ন্যান্ড গেট পরিণত করে দিতে হবে। এখন দেখো আমরা দেখতে পাইছি এইখানে অলরেডি এন্ড আছে, এবার এন্ড বি বার এন্ড সি বার, তাহলে এখানে অলরেডি এন্ড হওয়া। এখানে দেখো এবার বি সি বার, এর মানে এন্ড আছে, যেহেতু তুমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবে সবাইকে আমি এন্ড গেট নিয়ে যাবো, এটা অলরেডি হওয়া। এখানে দেখো এ বি বার সি বার, এর মধ্যে এন্ড গেট আছে, তাহলে এই জায়গাটা আমার শেষ। এখানে দেখো এ বি সি এন্ড গেট আছে, তাহলে এই জায়গাটা আমার শেষ। এখন দেখো এই অর গেট এই অর গেট এই অর গেট মিলে কি পুরোটা একটা অর গেট আছে, তাহলে আমি করলাম কি, এবার বিসি প্লাস এবার বিসি বার প্লাস এ বি বার সি বার প্লাস হচ্ছে এ বি সি। এই অর গুলোকে আমি যদি ডাবল নট করে দেই, একটু দেখো অর গুলোকে আমি ডাবল নট করে দিলাম। ফলে কেন আমি ডাবল নট করে দিলাম, কারণ অর গুলোকে আমার এন্ড বানাইতে হবে। দেখো এই সমীকরণটাই যদি এই রকমের থাকতো, আমি হচ্ছে অন্য কোনো জায়গায় গিয়ে একটু দেখাইলে ভালো হয় পেজে। আচ্ছা, এই সমীকরণটাই যদি দেখো এই সমীকরণটাই যদি এই রকমের থাকতো, আমাদের বর্তমান সমীকরণটা হচ্ছে এই সমীকরণটা যদি এই রকমের না থেকে যদি এরকমের থাকতো, এই সমীকরণটা এই রকমের না থেকে যদি এই রকমের থাকতো, এবার প্লাস বি বার প্লাস সি প্লাস এ বার বি সি বার প্লাস এ প্লাস বি বার প্লাস সি বার প্লাস এ বি সি। ধরো সমীকরণটা আমার এই রকমের আছে। এখন এই সমীকরণটাকে আমার হচ্ছে ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে বলছে। এখন দেখুন প্রথমে কি করবো, এন্ডে নিয়ে যাবো, তাহলে দেখো এইখানে আমার ওর আছে এই তিনটের মাঝখানে, ফলে আমি এটাকে কি করতাম, এইটাকে আমি ডাবল নট করতাম। এখানে আমি দেখছি অলরেডি এন্ডে যাওয়া, ফলে একে আমি কিছুই করতাম না, এরকম থেকে যাইতো। এইখানে দেখতাম এখানে ওর আছে, ফলে আমি কি করতাম, এ প্লাস বি বার প্লাস সি বার, একে আমি ডাবল নট করে দিতাম। এইখানে আমি দেখতাম যে এরা তো সবাই এন্ডি আছে, ফলে এখানে রেখে দিতাম। ক্লিয়ার? এখন বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এইখানে দেখতে পাইছি অলরেডি সবাই এন্ডে আছে, ফলে এদেরকে নিয়ে ভিন্ন ভিন্ন করে আমার ডাবল নোট করা লাগবে, শুধু ওই বড় ওর আছে ওটাকে আমি ডাবল নোট করি। এখন দেখো এখন তুমি যদি এটা যদি ভাঙাও, সেকেন্ড নোটটাকে তুমি যদি ভাঙাও, তাহলে দেখো একটা পার্ট হইছে এবার বি বার সি, আর একটা পার্ট হইছে এবার বি সি বার, আর একটা পার্ট হইছে এ বি বার সি বার, আর একটা পার্ট হইছে এ বি সি। এই সেকেন্ড নোটটা ভেঙে এর উপরেও চলে আসলো, এর উপরেও চলে আসলো, এর উপরেও চলে আসলো, এর উপরেও চলে গেল। এখন এই যে ওর ছিল, এখন কি ওর গুলো কি হয়ে যাবে, ডিমর্গানের ল অনুযায়ী এন্ড হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, উপরের বড় নোটটা কিন্তু আমার থেকে গেছে, উপরের বড় নোট কিন্তু আমার এই থেকে গেছে। এখন আমি সবগুলো এন্ডে দিয়ে আসলাম। এখন আমি দেখতে হবে ন্যান্ডে চলে আসছে কিনা। দেখো এবার বিসি এর মধ্যে এন্ড আছে আর এই নোট আছে, এটা আমার ন্যান্ডে হয়ে গেছে। এ বি সি বার, এটাও দেখো এন্ড আর নট ল্যান্ড হয়ে গেছে। এ বি বার সি, এটা হচ্ছে এন্ড আর নট ল্যান্ড হয়ে গেছে। এ বি সি, এটাও এন্ড আর নট ল্যান্ড হয়ে গেছে। আর এই এন্ড গুলো দেখো, এই এন্ড আর উপরের বড় নট মিলে ল্যান্ড হয়ে গেছে, সবার ল্যান্ড গুলো চলে গেছে। এখন দেখো এখন হচ্ছে আমরা যদি পূর্বের মতো করে আমরা যদি এর সমীকরণটা বাস্তবায়ন করতে যাই, তাহলে আমাদের খাতায় ধরবে না। এজন্য
আমরা করলাম কতগুলো লাইন ড্র করে নিলাম। এই হচ্ছে আমার এটা হচ্ছে একটা পদ্ধতি, এ একটা লাইন। আমার লাগবে কি, এও লাগবে আবার এ বারও লাগবে। তাহলে এ থেকে আমি যদি ডাবল নট করে একটা যদি নিয়ে নেই, তাহলে এটা কি অবশ্যই এ বার। ক্লিয়ার? এটা কি তাহলে আমার এ বার। এখন দেখো, আমি হচ্ছে এরকম ভিন্ন ভিন্ন করে পূর্বে আমি যেরকমের চিত্র দেখাইছি, পূর্বে আমি হচ্ছে যেরকমের চিত্র দেখাইছি, এইরকমের ভিন্ন ভিন্ন করে তুমি যদি চিত্র এখন দেখাইতে যাও, এটা কি অনেক বড় একটা রাশি, তাহলে আঁকতে যাই দেখবা খাতায় আর ধরে না। এজন্য হচ্ছে আমি এই পদ্ধতি এ, এর হচ্ছে আমি এই ডাবল নট করে এ বার বানিয়ে নিলাম। আবার দেখো এই হচ্ছে আমার বি, এই হচ্ছে আমার বি। বি কে হচ্ছে আমি করলাম কি, এই ডাবল নট করে, মানে নট করে হচ্ছে বি বার বানিয়ে নিলাম। তো এটা আমার কি হচ্ছে বি বার। এরপর লাগবে কি সি আর সি বার। আমার ইনপুট গুলো কি, এ এবার, দেখো এ আছে, আবার এ বারও আছে, বি আছে, বি বারও আছে, সি আছে, সি বারও আছে। ফলে হচ্ছে আমি এই নিলাম একটা সি, এটাকে হচ্ছে আমি ডাবল নট করে আমি হচ্ছে সি বার বানিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের সি বার। এখন আমরা খেয়াল করে দেখি, আমাদের 6টা লাইন ক্রিয়েট করা শেষ। এখন দেখো আমার লাগবে কি, এবার বি বার আর সি এরা কি করবে, নেম রেখে দুটো করবে, এবার বি বার সি এরা কি করবে, এন্ড আর নট নেম এবার কই, এই হচ্ছে আমার এবার, এই এবার থেকে আমি একটা লাইন টানলাম। বি বার, এই হচ্ছে আমার বি বার, আমি হচ্ছে বি বার থেকে একটা লাইন টানলাম। এরপর হচ্ছে আমার সি, তাহলে এই হচ্ছে আমি সি থেকে একটা লাইন টানলাম। তাহলে এখন এইখানে কে কে চলে আসছে, এবার বি বার সি। তাহলে এবার বি বার সি এর মধ্যে কি আছে, একটা নেম গেট আছে। আমরা কি চিত্রটা বুঝতে পারছি, পূর্বের মতোই কিন্তু, কারণ পূর্বের মানে প্রত্যেকবারই এবার বানাইতাম, প্রত্যেকবার বি বানাইতাম, এবার বানাইতাম, প্রত্যেকবার সি বার বানাইতাম। এখন তুমি একসাথে বানিয়ে গেছি, সেখান থেকে টানতেছিলাম। বুঝছো? বলো। ভাই তোমার এখানে সমীকরণে কি আছে? আচ্ছা, তাহলে এই এই একটু তোমার বাস্তবায়ন সেবার কি, এবার বি সি বার, এরপর তুমি একটু বাস্তবায়ন করতে চাও এখন। এবার বি সি বার, তাহলে এই হচ্ছে তোমার এবার, এরপর আসবে বি থেকে, তাহলে এই হচ্ছে তোমার বি, এবার বি আর সি বার, এই হচ্ছে তোমার সি বার। তাহলে এবার বি আর সি বার, এদের মাঝে হচ্ছে একটা এন্ড আর নট ন্যান্ড গেট আছে। এবার বি বার সি এর মধ্যে এন্ড আর নট ন্যান্ড গেট আছে, তাহলে আমার সেকেন্ডটা বাস্তবায়ন করছে, এবং থার্ডটা চলে আসছে। থার্ডটা কি, এ বি বার সি বার, তাহলে এ থেকে লাইন যাবে, এই গেল আমার এ থেকে। এরপর আমার বি বার সি বার, তাহলে বি বার কোথায়, এই হচ্ছে আমার বি বার, এই দেখো এটাকে আমি একটু টেনে নিয়ে নিছি। দেখো এখানে তো নতুন করে আমার তৈরি করা লাগতেছে, আমি একবার তৈরি করে নিচ্ছি, কতগুলো লাইন তৈরি করছি। তাহলে দেখো এ গেল, এইখানে যেখানে তুমি লাইন দিবা সেখানে কিন্তু এরকম ই দেবা, গোল্লা দিবা, হ্যাঁ, এরকম যে বুঝলো যে এখান থেকে লাইন কেটে আছে। তুমি দেখো এ গেল, বি বার গেল, আর আছে কে, এ বি বার আর আছে সি বার। তাহলে এই গেল হচ্ছে আমার সি বার, এই হচ্ছে আমার সি বার। এদের মাঝে কি আছে আমার, এন্ড আর নট, মানে হচ্ছে নেম আছে। এখন দেখো লাস্ট পার্টে চলে আসছি, এবিসি। লাস্ট পার্টটা দেখো এবিসি। এবিসি মানে কি, এ থেকে আসবে, বি থেকে আসবে, সি থেকে আসবে। তাহলে এই হচ্ছে আমার এ, এ থেকে আসলো। এই হচ্ছে আমার বি, বি থেকে আসলো। এই হচ্ছে আমার সি, সি থেকে আসলো। এদের মাঝখানে হচ্ছে একটা এম ডান ম্যান, শেষ। তাহলে দেখুন এই পার্টটাও বানানো শেষ, এদের মধ্যে আছে এম ডান নট ম্যান। এখন দেখো সবগুলো পার্টের মধ্যে এম ডান নট ম্যান আছে। তাহলে দেখো আমি যদি সবগুলো পার্টের মধ্যে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই সবগুলো পার্টের মধ্যে আবার একটা এন্ড আর নট, মানে হচ্ছে আমার ন্যান্ড আছে। তাহলে সবগুলো পার্টের মধ্যে আমি একটা এন্ড আর নট ন্যান্ড লাগাই দিলাম। আমি কি বুঝতে পারছি চিত্রটা, কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? হ্যাঁ, এন্ড আর নট করার পরে, না পুরো সমীকরণটা না লিখলেও এখানে চলবে। ক্লিয়ার? তুমি জাস্ট এখন তো লেখা তো তুমি জায়গা নাই, কিন্তু তুমি কেমনে লেখা, তখন তুমি এইগুলিকে একটু লিখে দিতে পারো। যে প্রথমটা ছিল কি, এবার বি বার সি এর হোল বার। পরেরটা ছিল কি, এবার
বি সি বার এর হোল বার। পরেরটা ছিল কি এ বি বার সি বার এর হোল বার। যাই এরকম তুমি লিখবা কোথায়, তখন তুমি ছোটগুলোকে লিখতে দিলা বাবা। স্যার যেন বুঝতে পারে যে এই তৈরি করছে, পরে এখান থেকে ল্যান্ড করতে হবে। ঠিক আছে, লেখার জায়গা থেকে লিখে দিবা, লেখার জায়গা থেকে লিখে দেবে, লেখা থেকে না থাকলে আপনি ছোট ছোট গুলোকে লিখে দেবা, যেন স্যার বুঝতে পারে যেটা হচ্ছে এই। ক্লিয়ার? তাহলে এই ধরনের সমীকরণ কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো এখন ল্যান্ড দিয়ে। ওকে, তাহলে হচ্ছে এখন চলে আসি তোমাদের হোমওয়ার্ক পালায়। এখনো যদি না পারো আবার আমাকে বললে আমি বুঝেই দেবো, কিন্তু এখনো না পারলে সেটা ভালো কথা না, হ্যাঁ, এত পড়াশোনা করার পরে। আচ্ছা, দেখো আমাদের হোমওয়ার্ক থাকবে কোনটা? হোমওয়ার্ক থাকবে হচ্ছে নর গেট থেকে বাকি সকল গেটের বাস্তবায়ন, যেগুলো আমরা শিখছিলাম। নর গেট থেকে বাকি সকল গেট, আবার ন্যান্ড গেট থেকে বাকি সকল গেট, ন্যান্ড গেট থেকে বাকি সকল গেট, আর হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট থেকে, শুধুমাত্র ন্যান্ড ইউজ করে, শুধুমাত্র ন্যান্ড ইউজ করে। এখানে দেখো আমাদের বইয়ে এইখানে টপিকে যদি একটু চলে যাও, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে লজিক ফাংশন বাস্তবায়ন, এই টপিকটা কি সময় বইয়ে খুঁজে পাইছো? তাহলে এই টপিকের প্রথমটা, সেকেন্ডটা আর থার্ডটা, এই তিনটা তুমি এখান থেকে হেল্প নিতে পারো। ভাই আমার বই একটু পূর্বে, এই এই বইয়ের পেজ মিলবে না তোমাদের সাথে। টপিক দেখো, টপিকটা হচ্ছে এই ন্যান্ড গেট এর সার্বজনীনতা বাস্তবায়ন, তার পরের পেজ। এখানে তোমাদের হোমওয়ার্ক থাকবে 1 2 3। ক্লিয়ার? আমি তো 4 নম্বরটা করাই দিছি। 1 2 3 থাকে। ধর ভাই, পেজ নাম্বার আমার কাছে মেলে না। 230, 230, 1 2 3, 1 2 3। এই কানে না, 1 2 3, 1 2 3 প্রথম তিনটা, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। আমি তো 4 নম্বরটা দেখাইছি।